আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে থাকবে ছোলা বুটের কাটলেট রেসিপি। ছোলা বুট তো ভাজা অনেকেই অনেকভাবেই খেয়েছেন, এবার একটু কাটলেট করে খান না, দেখেন টেস্ট কেমন। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি। এখানে 1 কাপ পরিমাণে ছোলা বুট নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে নিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে সময় না থাকলে 6-7 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। সো এই যে 7-8 ঘন্টা ভিজানো মানে সারা রাত ভিজানোর পরে এই অবস্থা। এখন কষলে কষলে আবারও ধুয়ে নেব, ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব, কোনোভাবেই পানি না থাকে। এবারে আমি একটা ফুড প্রসেসরে দিয়ে দিচ্ছি, একদম মিহি করে গুঁড়া করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ডারেও করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন কোনো রকমই পানি না থাকে। পানি রাখলে কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি করে নিয়েছি, এই যে একদম শুকনা শুকনা আছে। সো এবারে আমি এক এক করে মশলা অ্যাড করব। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 1/3 কাপের মতো, ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। পেঁয়াজ কুচিটা একটু কুচি করে দিতে হবে, আর ধনিয়া পাতাও কুচি কুচি করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ 1/2 চা চামচের কম, আর মরিচ 1 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি বেসন 2 চা চামচ পরিমাণে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ। এখানে ডিমের পরিমাণটা আপনারা কতটুকু ছোলা বুট নিলেন সেই হিসেবে নিতে হবে। দেখবেন যে কোনো মতেই বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে, তাহলে কাবাবের শেপটা দেয়া যাবে না। মূলত বেসন দেওয়ার কারণ হচ্ছে এই মাখাটা যাতে একটু আঠালো ভাব হয়। সো আমি এখন দেখতেছি যে নরম আছে, তাই আরও 1 চামচ দিয়ে আবারও আমি মেখে নিচ্ছি ভালোভাবে। তো মাখা হয়ে গেছে, এবার আমি হাতটা পরিষ্কার করে হাতটা শুকনা করে এবারে শেপ দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে একদম কাবাবের মতো করেই দেব। আর এটার টেস্টও কিন্তু কাবাবের চেয়ে কম কিছু না। মনেই হবে না যে এই কাবাবটা মানে এই ছোলা বুটের কাবাবটা মাংস ছাড়া খাচ্ছেন, মনে হবে যে মাংসই দেয়াই কাবাবটা খাচ্ছেন, এতটাই টেস্টি হয়। সো এই যে দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি সব কাবাবের শেপগুলো একই রকম দিয়ে নিচ্ছি। যে হয়ে গেছে, এবারে আমি ভাজতে চলে যাই। তো এটা এখানে কড়াই দিয়ে দিলাম, তাতে করে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। ডুবা তেলে ভাজার কোনোই দরকার নাই, এরকম অল্প তেলেই ভাজলে হবে। আপনারা চাইলে এর থেকেও কম তেলেও ভাজতে পারবেন। সো এক সাইড হয়ে গেলে আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। আর এর চুলার আঁচ থাকবে একদম মাঝারি টু লো হিটে। আস্তে আস্তে হবে যাতে করে ভিতরের যেই মশলা সব কিছু যেন সেদ্ধ হয়, কারণ এটা একটু মোটা ধরনের, এজন্য। সো আমি দুবার করে উল্টিয়ে দিয়েছি, একটু ব্রাউন টাইপের করে ভেজে নিব। অবশ্যই দেখে বুঝে নেবেন যে কতটা ভাজছি, অনেকটা টাইম নিয়ে লো হিটে ভেজে নিয়েছি। এবারে আমি এক এক করে তুলে নিচ্ছি। এই ছোলার কাটলেটগুলি আমি টমেটো সস দিয়ে সার্ভ করছি। সো এবারে আমি ভিতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন। এই যে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু ক্রিস্পি টাইপের, আর ভিতরে ভালোই জুসি আছে। এখন খেয়েও দেখাচ্ছি আপনাদের। আশা করছি এই ছোট্ট ও মজার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সো এই রেসিপিটা কিন্তু রমজান এখন শেষ, অনেকের বাসায় ছোলা থেকেই যায়, তখন বিকেল টাইমে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন। আর এখন যে 2-3টা রোজা আছে, এখনও ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।